এখন আমার বন্ধু আশিকুরের একটা কোমরে লেগে গেছে, একটা ডাক্তারখানায় যাওয়া হচ্ছে। কেন? সামনে একটা কুকুরও দাঁড়িয়ে আছে। 80টা কুকুরের মৃত্যুর পরে একটা আশিকুর পেদা হয়েছে। আশিকুরকে চিকিৎসা করানো হলো, তো একে একটা বড় ইঞ্জেকশন দেওয়া হয়েছে। প্রেসক্রিপশনটা এবার একটু দেখাই। এইমাত্র আশিকুরের রিপেয়ারিং করানো হলো। আশিকুরের কোমরে লেগে গিয়েছিল, তার জন্য এই যে প্রেসক্রিপশন ডাইক্লোফেনাক ইঞ্জেকশন থেকে শুরু করে জেরোডল এসপি ট্যাবলেট, প্যানপট্টি। আমরা এখন যাচ্ছি চন্দননগর হসপিটাল থেকে বেরিয়ে তালডাঙ্গার দিকে। আর আমার একটা বাইক আছে, বাইকটার নাম ইয়ামাহা FZS। তো ওই বাইকের চেন আর স্পকেট দুটোই খারাপ হয়ে গেছে। তো সেটাকে না কিনলে আমি আর বাইকটা চালাতে পারছি না। আর গাড়ির যা পেট্রোলের যা দাম, আমরা তো ভিক্ষা করি, সেহেতু আমাদের এফোর্ড করা খুব চাপ হয়ে যাবে। আশিকুর এখন চলে গেছে নিজেকে রিপেয়ার করার পর নিজের গাড়িকে রিপেয়ার করার জন্য। সেটা এই গাড়িটা নয়, সেটা একটা বাইক। তো আশিকুর পেছনে হয়তো আছে। বলতে বলতে আশিকুর চলে এলো আমাদের কাছে। তো রিপেয়ারিংয়ে কি কিনলে? কিছুই নেই, বললো সামনে 25 তারিখ নাগাদ পাবে। এখন আমাদের বাইকটা পড়ে থাকবে, আর কিছু করার নেই। তো যাই হোক, বাইকে আমরা এখন চালাতে পারবো না, আর্থিক অবস্থা খুব খারাপ। তাও আমাদের এই 4 চাকাতেই ঘুরে বেড়াতে হবে। মোটামুটি আশিকুরের রিপেয়ারিং করা হলো, এখন বেশ ভালো লাগছে। আশিকুর কেমন লাগছে? আগের থেকে বেটার। কিপসানটা নিচেই পড়ে গিয়েছিল, এবার তুলে রাখলাম। কি মারাতে? কারণ যাই হোক, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। এটা আমরা পেছনে ছুঁড়ে ফেলে দিলাম। এই ছিল করে, পেছনে তো যাচ্ছে না। ওটা আমার দরকার, এই মুহিম ভাই। ওটা আশিকুরের দরকার আছে, কারণ ও আজ কাজে যায়নি এবং ওই শরীর খারাপের কারণে আরো একটা দিন যেতে পারবে না। হ্যাঁ, এই দোকানটায় পাওয়া যাবে না? এখানে পাওয়া যায় না। না, দাঁড়াও না, এখানটায় একবার পাওয়া যায় কিনা দেখি। বলছি না, আমি ওখানে দেখেছি, তুমি বলেছিলে বলে আমি নিজে থেকে বললাম দেখি ভাইয়ের জন্য অন্তত এইটুকু করি। হ্যাঁ, কোনোদিন তো সেরকম কিছু করতে পারিনি। তো সেটা আমি দেখলাম, বললো না দাদা এখানে পাওয়া যায় না, এদিকে সেরকম এসব ব্যবহার করে না যারা নেয়। প্রথমবার আশিকুর কোনো একটা কাজ করার চেষ্টা করেছিল, কিন্তু আশিকুর ব্যর্থ। না, ব্যর্থ হব না, আবার আমি ওটাকে ঠিক হয়ে যাবে। আমাদের গাড়িতে একটা গান শুনতে শুনতে যাচ্ছি। এফএম এ একটা গান সাউন্ড কোয়ালিটি কেমন? এফএম এখনকার দিনে আমি অনেকদিন শুনিনি। এখন আমরা ওভারব্রিজের ওপর দিয়ে যাব। চন্দননগর রেল লাইনের ওপর দিয়ে এই ওভারব্রিজটা গেছে। এই রাস্তা, এই যে গোল উঠছে ওপর দিকে, এই রাস্তা দিয়ে আমরা উঠে যাব। আমরা এখন ওভারব্রিজের ওপরে উঠে পড়েছি। এখানে চন্দননগরের যত নোংরা আবর্জনা এখানে এসে জমা হয়। আর এর নিচে দিয়ে ট্রেনটা যায়। ওই যে ট্রেন যাচ্ছে ওপর দিয়ে। ছাপড়ি রাইডার সামনে দিয়ে গেল, এখানে দাঁড়াই। না না, এখানে কোনো অসুবিধা নেই, এখানে দাঁড়িয়ে যাও। কিন্তু গাড়িটা আমাদের একদম ওভারব্রিজের ওপরেই লাগিয়ে রেখে দিলাম। পুলিশ এসে পুলিশ আসার আগে আমাদেরকে কেটে পড়তে হবে। ইগোর গাড়ি থেকে নেমে পড়লো। এটা হচ্ছে ডিজিআই, যে আমাদের যে মাইকটা আছে তার কি এটা ম্যাগনেট, এটা রাস্তায় পড়ে গেছে এবং রাস্তায় খুব ক্ষুদ্র ক্ষুদ্র যে লোহার মরিচাগুলো সেগুলোতে আটকে গেছে, সেগুলোকে পরিষ্কার করছে আমার এই মহিম ভাই। হ্যাঁ, খুব কেয়ার করছে। নতুন তো এখন কিছুদিন পর কোথায় বাথরুমে গায়ে পড়ে থাকবে সেটা হুঁশ নেই। এখন একটু নতুন কেয়ার করুক। তো সামান্য কিছু ফটো তোলার পরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা বাড়ির দিকে যাব। আমার ছাতা তো হলো না, আশিকুরের পার্সও হলো না। খুবই দুঃখের সাথে আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি। সিট বেল্টটা পরে না? সিট বেল্ট আর পরার দরকার নেই, ঘরের সামনে আওয়াজ হবে, গাড়িতে ডিস্টার্ব ফিল হবে। তো আমরা সিট বেল্টটা পরেই নিই, যেটা খুবই একটা কষ্টদায়ক লাগে। আবার একটু পরেই নামতে হবে, সেখানেও আবার সিট বেল্ট খুলতে হবে। গানটা বন্ধ করো না, হবে তা তো ভালো লাগবে। গানটা হলে ভালো লাগবে না, একদম হালকা।